আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে সকাল, সকাল আমি গরুর কি খাবার দেই বা কি কাজ কইরা থাকি। তো অনেক ভাই আমার এই প্রশ্নটা করতেছেন যে সকাল, সকাল কি কাজ করেন? তো এই নিয়ে কিন্তু আমার YouTube এ একটা ভিডিও আছে। তো অনেকে হয়তোবা দেখেন এইজন্য প্রশ্ন করতেছে। তো যেমন সকাল, সকালে আমি কিন্তু গরু ঘর পরিষ্কার কইরা দিছি। যে গোবরগুলো আছে এগুলো পরিষ্কার করতাছি। কইরা এখন গরুটারে গোসল করাইতাছি। যেমন এখন যেহেতু আস্তে, আস্তে গরম পড়তাছে। তো এখন প্রতিদিনই গোসল করানোর চেষ্টা করব। শীতকালে কিন্তু আমি একদিন পর গোসল করেছি বা যেদিন একটু রোদ বেশি উঠছে বা ঠান্ডা বেশি পড়ছে ওইদিন গোসল করে নাই। যেদিন একটু রোদ উঠছে এদিন একটু গোসল করায় দিছি। আর এই যে গোসল করানোর কিন্তু অনেক উপকার আছে। যেমন গরুর শরীলটা কিন্তু হালকা হয়ে যায় এবং এই যে ব্রাশটা দিয়ে ডলতাছে এটা দিয়ে যদি ডলি, মরা যে লোমগুলা আছে এগুলা কিন্তু পইড়া যায়। বা গরুর অনেক পশম দেখবেন বড়, বড়। তো ওই পশমগুলা পইড়া যায়, নতুন করে লোম উঠে এবং গরুটাও সুন্দর দেখা যায়। তো এখন এই যে দেখতেছেন একটা ডলতাছে আরেকটা গলা আলগি দিয়া দিতাছে যে আমারও ডইলা মানে খাইজায় দিতে। তো যাই হোক এখন ভালো করে সবগুলো গরুরে গোসল করাইছি। আর আমার অনেক ভাই জিজ্ঞেস করতেছেন যে, "ভাই আপনি যে প্রতিদিন ভিডিও দেন না?" দেখেন আমার এখন অল্প কয়টা গরু। আমি সবসময় আপনাদেরকে চেষ্টা করি বাস্তব অভিজ্ঞতা এবং এই এই একটা মানুষ যাতে ভিডিওটা দেখে উপকার পায় বা যে মানে আমরা যে চিকিৎসাগুলা দেই, এই চিকিৎসাগুলাই কিন্তু আমি আপনাদের সামনে তুইলা ধরি। তো যেহেতু অল্প গরু আবার অনেক ভাই খারাপ মন্তব্য করে। ১ টা ২ টা গরু দিয়ে কি ফুটানি দেখায়। তো আমি তাদের কথায় কোনো কান দেই না। তো এখন যেহেতু অল্প গরু এইজন্য আপনার ভিডিওটা একটু কম দেই। ইনশাআল্লাহ কয়েকদিন পরে কোরবানি গরু তুলবো ইনশাআল্লাহ এবং আরো একটা নতুন উদ্যোগ নিতাছি এটার জন্য আপনারা দোয়া করবেন। কয়েকদিন পরে দেখবেন যে কি উদ্যোগ নিতেছি। আর এই যে দেখেন মরা লোমগুলা যে ব্রাশ আটকাইছে এইগুলা যদি গরুর শরীলে থাকে তাহলে অনেক গরুর শরীলেও খুব বিরক্তি লাগে বা চুলকায়। তো এই সবগুলা গরুই কিন্তু আমি যেবার যখনই গোসল করাই একটু ডইলা দেই। যাতে নরম লোমগুলা মরা লোমগুলা উইঠা যায়। আর এই যে গাভীটা দেখছেন মাশাআল্লাহ দিলে কিছুদিন আগে বাচ্চা দিছে। আজকে প্রায় ১ মাসের উপরে হইছে বাচ্চা দিছে। তো এখন একটু শরীলটা ভাইঙ্গা গেছে। যখন কোরবানির রমজানের পর যখন দুধ বন্ধ করে দিমু আবার ইনশাআল্লাহ কোরবানির জন্য প্রস্তুত করমু। তখন আবার স্বাস্থ্য হয়ে যাবে ইনশাআল্লাহ। আর এই যে দেখতেছেন একটারে ডলতাছে আরেকটায় গলা আলগি দিয়ে দিতেছে। আর বাছুরগুলারও গোসল করায় দিছি। আর বাছুর যদি ছোট, ছোট বাছুর হয় তাহলে এখন পর্যন্ত সপ্তাহে ১ বার গোসল করেন। যদি শাহিওয়াল হয়, ফিজিয়ান হইলেও প্রতিদিন গোসল করানো লাগবে। ছোট, ছোট বাছুরগুলোও ২-১ দিন পর গোসল করানো লাগে। আর এই যে গাভীটা দেখতেছেন, এটা হইলো আগে যে গাভীটা বাচ্চা দিছে এটা হইলো এই গাভীটা। তো এই কোনটার শরীল আমি ভাঙতে দিতেছি না। যেহেতু আমি কোরবানিতে বিক্রি করব। আর এগুলার কিন্তু আমি কোন রকমের ঘাস খাওয়াই না, শুধু খড় খাওয়াইয়া গরু মোটা তাজা করি। এখন গরু ঘর পরিষ্কার করার পরে গরুগুলার ভালো করে গোসল করলাম। গোসল করানোর পরে যে দানাদারগুলা বালতিতে ৫-১০ মিনিট ভিজায় রাখছি, এগুলা এখন প্রত্যেক গামলায়, গামলায় দিয়ে দিতেছে। আর আমি কিন্তু পানির পরিমাণটা একটু বেশি খাওয়াই। আর শুধু শুকনা খড় খাওয়াই। যেমন যেমন এই বালতিতে ৫ মিনিট দানাদারটা ভিজার কারণ হইলো যাতে পানিটার সাথে ভালো করে মিশে। যেমন এই দানাদার আছে যেমন গমের ভুসি আছে, ভুট্টার গুঁড়া আছে, হালকা পরিমাণে সরিষার খৈল আর খুদ আর ফিট। ফিটটা হইতাছে মুরগির ফিটটাই ব্যবহার করি। অনেক ভাই কইতেন যে, "ভাই মুরগির ফিট খাওয়াইলে তো স্ট্রোক করে।" আপনার চোখে নিজে যারা এই কথাটা বলে নিজের চোখে দেখছেন আসলে কোনটা কি? যেমন আজকে ৫ বছর খাওয়াইতেছে কোনো সমস্যা হয় না। এইখানে না আমার এলাকায় কিন্তু সবাই এই ফিড ব্যবহার করে। ভাই আমার লসের ভাগ কেউ দিব না। বিজ্ঞানসম্মত কথা আর বাস্তবতা অনেক আলাদা। আপনারা বিজ্ঞানসম্মত যারা খামার পরিচালনা করেন আপনারা কোন যে ঘাসে গরু মোটা তাজা হয়। আমরা ঘাসে গরু মোটা তাজা করতে পারতেছি শুধু খড় দিয়ে গরু মোটা তাজা করতেছি। খড়, দানাদার আর পানি। এবং আমরা কোনো অনলাইনে গরু বিক্রি করি না। আমাদের যত গরু যায় সব আমাদের এলাকাতে যায়। কোনো খারাপ রিপোর্ট আয়ে না। গরু সবসময় আমরা পালন করতেছি। আর ভাই আপনাগরু দেখানোর জন্যই আমরা এসব করি বা আমার খামারি ভাইরা যাতে উপকার পায়। যেমন আমরা কিন্তু কান কন্যা চিলে কান লয়ে গেছে, কানে না হাত দিয়া ভাই চিলের পেছনে দৌড়তাছি। কিন্তু যখন ক্লান্ত হয়ে যায় তখন দেখি কান কানের জায়গাতে আছে। এখন দানাদার যে অবস্থা, যেমন একটা গরু যদি যেমন আমি এই যে ঘাস দিয়া খড় দিয়া গরু মোটা তাজা করতে যদি ৩ মাসের প্রজেক্ট করি, আমার এই বড় গরু যেগুলো আপনার এই ৭ মণ ৮ মণ মাংস ধরে, হাইস্ট নাইলে আমার ৳৩০,০০০ খরচ হইব। কিন্তু আমি অনেক দানাদার ব্যবহার করে দেখছি এখানে খরচ হয় বেশি কিন্তু এরকম আশানুরূপ রেজাল্ট আমি পাই নাই। আমরা গুজবে কান দেই বেশি। আমরা মনে করি যে ফিট খাওয়াইলে গরু স্ট্রোক করে, পানি খাওয়াইলে পেট বড় হয়ে যায়। কিন্তু আসলে বাস্তবতা কিন্তু এমন না। যেমন কৃমির কারণে পেট বড় হয়ে যায়। কিন্তু পানি যতই খাওয়ান, আপনি যদি ঠিকমতো কৃমিনাশক না খান, তাইলে আপনার গরু পেট বড় হইবই। আর এখন গরুগুলার খড় দিয়া দিতেছি। যেমন এই যে খড়টা এই ওড়াটাতে ৩ কেজি খড় আটে। সকালে ১ ওরা খড়, বিকালে ১ ওরা খড়। টোটালে ৬ ওরা ৬ কেজি খড় যায়। ৬ কেজি বা ৭ কেজি এমন খের দেই।
তো এই যে সকালে আমি আগে গরু গোসল করাইছি, এরপর দানাদার দিতেছি, এরপর এর কিছুক্ষণ পরে শুকনা খড় দিয়ে দিতাছি। আর যারা গরুর খামার দেওয়ার চিন্তা ভাবনা করতেছেন বা গরু পালন করতেছেন, এখানে যত বাস্তব অভিজ্ঞতা অর্জন করতে পারবেন আপনি ততই সফল হইবেন। এখানে যদি বাস্তব অভিজ্ঞতা না থাকে আপনি কোনোদিনও এই খামার দিয়ে বা গরু যেকোনো কৃষিকাজ বা গরু পালন করে আপনি কখনো এই সেক্টরে টিকে থাকতে পারবেন না। তো আপনাদেরকে দেখাইতে দেখাইতে আমার সকালের কাজ শেষ। আবার বিকাল বেলা যখন ৫টা বাজবে তখন আবার গরু ঘর পরিষ্কার করে পানি দিয়ে দানাদার খাওয়ামু, এরপরে খড় দিয়ে দিমু। আবার অনেকে বলেন ভাই দানাদার তো পানি দিয়ে দানাদার খাওয়ানো তো উচিত না। ভাই আমার এই বিজ্ঞানসম্মত কথা আমার সাথে দেখায়েন না। আমরা যেটা বাস্তব অভিজ্ঞতা এটাই আমি আপনাদেরকে দেখাই। আমার গরু কিন্তু সারাদিন ছাড়া থাকে না। এখানে বাঁধা থাকে গরু। আমের এইখানে আনছি ৩ মাসের জন্য। সে ছোট থেকে বড় হইতেছে দানাদার পানি দিয়া খাইছে। আমি যদি এখানে তার অভ্যাসটা পরিবর্তন করি এখানে আমি ভালো কোনো রেজাল্ট পাবো না। আমি সবসময় চেষ্টা করি আমি যেটা দিয়ে ভালো ফলাফল পাইতাছি, কোনো রিস্ক নাই এটাই আমি আপনাদেরকে দেখা